আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন আজকে আবহাওয়াটা কত সুন্দর, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, গাছের সবুজ পাতাগুলো আরও সবুজ সতেজ হয়ে গিয়েছে। তো এই বৃষ্টির দিনে আজকে খুব মজার জিনিস রান্না করব। তো চলেন রান্নাটা দেখাই আপনাদের। তো এতে চলে আসলাম রান্না করে। তো এটা হচ্ছে পানির মধ্যে লবণ আর হলুদ দিয়ে ফুটাইতে দিছি। এইখানে আমি ইলিশ মাছ দিব, এই যে ইলিশ মাছ, এটা এখানে দিয়ে দিব। এটা হচ্ছে রান্না করব আজকে কচু দিয়ে, আপনারা হয়তো পরে থাকবেন কচু, ওই যে ওল কচু, সেই ওল কচু দিয়ে রান্না করবো। এই হচ্ছে ওল কচু। তো এটাকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, এটা কিন্তু সিদ্ধ হয়নি। হ্যাঁ, এটা সিদ্ধ হয়নি, জাস্ট হালকা ভাপ দিয়ে উপরের যে পিছলা পিছলা যে ওগুলো সিদ্ধ দিয়ে ফেলে দিছি। আর যদি এই ফার্স্ট রান্না করতেছি, জানি না কেমন লাগবে, কিন্তু এটার যদি কোনো চুকানো ভাব থাকে তাহলে সেটাও চলে যাবে, সেজন্য আর কি হালকা ভাপ দিয়ে নিছি। এখন আমি মাছগুলো একটা করে দিয়ে দিব। আমার কাছে ইলিশ মাছ ভালো লাগে এভাবে রান্না করি। হ্যাঁ, তাহলে ইলিশ মাছের প্রপার যে একটা স্মেল থাকে ওটা তরকারির মধ্যে আসে, খেতেও ভালো লাগে। ভাজা ভাজা করে যদি তরকারি রান্না করা হয় তাহলে স্মেলটা ওইটা চলে আসে তরকারির মধ্যে বা মাছের মধ্যে থেকে যায় স্মেলটা। কিন্তু ভেজে যদি আমার তরকারিটা রান্না করি তাহলে এটা স্মেলটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, গন্ধটা মনে যে আসে না। তো এটা আস্তে আস্তে বলক আসুক, দিয়ে আমরা পাশের চুলে তরকারিটা বসাই দিব। এটা আমার মাছটা হয়ে গেছে, আমি সেটা বসাই দিব। আর এদিকে আমি তেল গরম করতে দিয়েছি, এটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই, একটু বেশি করে দিতে হবে। এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিই। আমার রান্নাঘর থেকে দেখেন বাইরের ভিডিও কত সুন্দর দেখা যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে গাছের তেঁতুল হয়েছে, দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে দেখেন অনেকগুলো তেঁতুল হয়েছে ওইখানে, কেউ টাকাটাকে দেখি যে এটা অনেক উঁচা, গাছ থেকে পাওয়া যায় না। তো যাই হোক, আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা করে মশলাগুলো দিয়ে দেবো। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে একটু পরিমাণ একটু বেশি দিতে হবে পরিমাণে, যেহেতু কঠিন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, ভর্তি করে দিই মরিচের গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। মশলাটা কষানোর জন্য আমি এখানে পানি ইউজ করবো না, আমি ইউজ করবো হচ্ছে ইলিশ মাছের যে পানিটা যেটা সিদ্ধ করছি সেটা। এখান থেকে একটু পানি আমি তরকারিতে দিয়ে দেবো। এখন ইলিশ মাছের চলে আসছে, যেহেতু পানিটা এখানে তরকারিতে ইউজ করছে। তো এটাও কচুগুলো আমি দিয়ে দেবো আমার কষানো মশলার মধ্যে। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। এটাকে এখন আমি ভালো করে কষতে দিই, ঠিক আছে? আমি এটাকে ভালো করে কষাবো। তো একটু কষানো চলছে, তার পাশে আমি সাথে একটা ভাজি করবো, সেটা বসাই দিলাম। করলা ভাজি করবো, বেশি করে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে নিলাম। সেটা ভালো করে ভেজে নেবো, তারপর করলাগুলো দিয়ে দিই। তো এখানে আমি একটু হলুদ দিয়ে দেবো। লবণটা আমি এখন দিব না, কারণ লবণ যদি আমি এখন দিয়ে দিই করলা থেকে পানি উঠে চলে আসবে এবং করলা সেটা হয়ে যাবে। শুধু হলুদ দিয়ে আমি এখন করলাটা ভেজে দিয়ে দিই। হলুদটা দিয়ে দিলাম, এটাকে কিছুক্ষণ নেড়ে করে হালকা হাত সিদ্ধ করে নিই। এদিকে আমার এটা কষানো হয়ে গিয়েছে, ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি সেই মাছটা দিয়ে দেবো। মাছ সহ এই পানিটা এখানে পুরোটা অ্যাঙ্কারটা দিয়ে দেবো। মাছটাতে পুরোটাতেই ডিম ছিল, পুরোটাতেই পুরো মাছ জুড়ে দিয়েছিল যে দেখেন। তো ওই জন্য মাছটাকে তুলনামূলক নরম হয়ে গেছে। এখানে আরেকটু পানি লাগবে, আমি আরেকটু পানি লাগতে যাচ্ছি। তো এইটা আমি পানি দিয়ে দিলাম। এটা ফুটে এটা পর্যন্ত এটা কিন্তু অপেক্ষা করবে। ভাজিটা প্রায় পানি শুকিয়ে গেছে, তো এখানে অল্প করে লবণ দিয়ে দিব। লবণটা পরে দিলে কি মানে করলা ভাজি থেকে গাছের পানি চলে আসে না, আর হচ্ছে চিটাও লাগে। এখন প্রপার সিদ্ধ করবো, অত ভাজা ভাজা করবো না, সিদ্ধ হলে মানে এদিকে আমার তরকারি বলক চলে এসেছে। এবার আমি এটাকে ঢেকে দিব, তাই ঢেকে অনেকক্ষণ রেখে দিব যেন কচুগুলো ভালো মতো সিদ্ধ হয়। ফাইনালি আমার তরকারি রান্না শেষ। ধনিয়া পাতা থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো। যাই হোক, এমনিতেও অনেক মজা লাগবে আশা করি। আর এদিকে আমার করলা ভাজি করা শেষ। টাটা, আল্লাহ হাফেজ সবাইকে।